ভূষণা মহিলা সমিতির উদ্যোগে ৩০তম বর্ষ সরিষা হাই স্কুল মাঠে সারা বাংলা নকআউট ৮ দলীয় মহিলা ফুটবলের আয়োজন করা হয়। দেশের নানান ক্রীড়াক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ এখন ব্যাপক হারে বেড়েছে। এখনকার মহিলা ক্রীড়া তারকাদের দেখে অনুপ্রাণিত হয়ে খেলার জগতে নাম লেখাচ্ছে দেশের অনেক মেয়ে। সেই সঙ্গে বাংলার মেয়েরা বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসুক, সেই লক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের ভূষণা মহিলা সমিতির উদ্যোগে ৩০তম বর্ষে সরিষা হাই স্কুল মাঠে আয়োজন করা হয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই খেলা শুরু হয়। পতাকা উত্তোলন করেন মহিলা সমিতির দীর্ঘদিনের সঙ্গী ডলি মণ্ডল, সঙ্গে ছিলেন মহিলা সমিতির সভাপতি কান্নান সিপাই, মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা নামিয়া সিপাই সহ মহিলা সমিতির সকল সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ প্রমুখ। রাজ্যের জলপাইগুড়ি, কোচবিহার, হুগলি, নদিয়া, মেদিনীপুর, বর্ধমান, গঙ্গাসাগর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা মোট ৮টি দল নিয়ে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মূলত কন্যাশ্রীরাই অংশগ্রহণ করে। উত্তোলন করছেন আমাদের ডলি মণ্ডল, ওনাকে সহযোগিতা করছেন আমাদের সভাপতি কান্নান সিপাই। বীরভূম কোচকে জানানো হচ্ছে, বীরভূম কোচকে জানানো যাচ্ছে মহিলাদের আমরা প্রতি বছরের ন্যায় মহিলা ফুটবল টুর্নামেন্ট করে আয়োজন করেছি মেয়েদের উন্নতির জন্য, মেয়েদের অগ্রগতির জন্য। মেয়েরা এই খেলা খেলতে খেলতে একদিন ওরা বড় হবে, চাকরি পাবে, চাকরি করে নিজেদের জীবিকা নিজেরা অর্জন করতে পারবে। সে কারণে আমরা এই মহিলা টুর্নামেন্টের আয়োজন করেছি। মহিলা টুর্নামেন্ট এবছর হচ্ছে আমাদের ৩০তম বর্ষ। এবছর আমাদের ৩০তম বর্ষ। এই ৩০তম বর্ষে আমরা ৮ জেলাভিত্তিক মহিলা টুর্নামেন্টের আয়োজন করেছি। কোন কোন জেলা থেকে এসছে? বর্ধমান, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা। ফাইনাল কবে? ফাইনাল আগামীকাল। কতদিনের প্রোগ্রাম ছিল? এটা ৩ দিনের ছিল, ২১, ২২, ২৩। কেন মহিলাদের এই টুর্নামেন্টটা করলেন কেন? আমরা মহিলাদের টুর্নামেন্ট করছি মহিলাদের অগ্রগতির জন্য। মেয়েরা কিছু করে খেতে পারে, তারা চাকরি পাবে, তারা উন্নতি হবে। আমাদের এই দেশগাঁয়ের মেয়েরা অনেক পিছিয়ে আছে, তাদের উন্নতির জন্য এই মহিলা সমিতি এই আয়োজন করেছে, যাতে আমাদের গ্রাম অঞ্চলের মেয়েরা তারাও বোঝে, তারাও জানে যে মেয়েরা অনেক এগিয়ে আছে। মেয়েরা ফুটবল খেলতে পারে, মেয়েরা ক্রিকেট খেলতে পারে, মেয়েরা সব কিছু করতে পারে। এই বোঝাবার জন্য এই ভূষণা মহিলা সমিতি প্রতি বছর আমরা এই মহিলা ফুটবল বা মহিলা কাবাডি আমরা আয়োজন করেছি। এবছর কাবাডি নেই, এবছর আমরা মহিলা ফুটবলের আয়োজন করেছি। মহিলা সমিতির পক্ষ থেকে এটা মহিলা সমিতি তো আমাদের ভূষণা মহিলা সমিতি ৩০তম বর্ষ, এবছর ৩০তম বর্ষ। এই সমিতি আমাদের ৩১-৩২ বছর বয়স হয়ে গেছে। এই সমিতিতে আমরা প্রতি বছর হয় মহিলা ফুটবল, মহিলা কাবাডি। কেমনভাবে পরিচালনা হয় এটা আমরা চাঁদা তুলে মানুষের কাছে কিছু কিছু করে সকলের কাছে আবেদন করে কেউ খুশি হয়ে আমাদের ডোনেট করে, যে যা দেয় তাই নিয়ে আমরা এই চাঁদা তুলে এই প্রোগ্রামটা করি। আপনার নাম? মেয়েরা অধিক পরিশ্রম করি, অনেক জায়গায় মানুষের কাছে গিয়ে করি। আমরা নিজেরা কত যেসব মেয়েরা অত্যাচারিত তাদের পেছনেও আমরা চলি। গ্রামাঞ্চলে অনেক মেয়েরা অত্যাচারিত হয়ে আমাদের কাছে আসে, তাদেরও আমরা সহযোগিতা করি। আমরা ছুটি সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি মাথায় করে তাদের সংসারে শান্তি ফেরাবার জন্য কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা শান্তি ফিরি, তাদের সংসারে শান্তি ফিরি। আপনার নামটা বলবেন? আমার নাম ভূষণা মহিলা সমিতির সম্পাদিকা, আমি নামিয়েছি।